সকাল সকাল লকড়িতে ভাত বসাবো বলে দেখো চলে এসেছি উনুনের কাছে, কারণ উনুনের পিছটা একটু ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে পরিষ্কার করে রাখবো। পরিষ্কার করে দেখো, কারণ সকালে একবার ঝাঁট দেওয়া হয়েছে, তো আর একবার ঝাঁট দিয়ে নিচ্ছি, যেহেতু ভাত রান্না করব, তো সেই কারণে। তো চলো ঝাঁটটা দিয়ে নিই। তো দেখো ঝাঁট দিয়ে হাঁড়িতে মাটি লেপ লাগিয়ে দিচ্ছি, কারণ মাটির লেপ না লাগালে উনুনের নোংরাটা কালিটা আর উঠবে না। তো সেই কারণে সহজে ওঠানোর জন্য লেপটা দিয়ে দিলে কালিটা ওঠাতে সুবিধা হয়। তো সেই কারণে। আর দেখো আমাদের বাড়িতে প্রচুর মশা, খুব বিরক্ত করে, যেখানেই যাবো সেখানেই মশা। তো যাই হোক, এবার হাঁড়িতে লেপ দিয়ে রেখে দিব। তারপর দেখো কত লকড়ি বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হয়ে গেছে, তো সেইগুলো এখন ব্যবস্থা করতে হবে না। তো আর এখন শীত আসছে, তো আস্তে আস্তে লকড়িগুলো শেষ না করলে আর হবে না, কারণ গরমের দিনে তো উনুনে রান্না করাই যায় না। আর আমার যেহেতু অ্যালার্জি থাকে, তো সেই কারণে রান্নাটা করতে পারি না। তো সেই কারণে শুধু ভাতটা করবো ভেবেছি। তো দেখা যাক কত কী হয়, আবার কাশি শুরু হয়ে গেলে তো আর করতে পারবো না রান্না। তো যাই হোক, দেখো লকড়িগুলো দেখো কী অবস্থা হয়েছে, সব বৃষ্টিতে ভিজে ভিজে নষ্ট হয়ে গেছে। তো ভাতে দেবো পেঁপে সিদ্ধ, আলু সিদ্ধ। তো দেখো আমাদের গাছে পেঁপে হয়েছে, তো একটা পেঁপে পেড়ে নিলাম, পেড়ে নিয়ে কেটে নেবো, কেটে ভাতে দেবো পেঁপে সিদ্ধ, কারণ আমার মেয়ের জন্য প্রতিদিন একটু করে পেঁপে দেওয়া উচিত। তো পেঁপে কাটতে চলে আসলাম, তাড়াতাড়ি করে পেঁপেটা এবার কেটে নেবো। না, এত তাড়াতাড়িও কাটছি না, ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করা। তো পেঁপেটা কেটে তারপরে দিয়ে দেবো। আর তার সাথে আলু দেবো, তো আলুটাও কেটে নিচ্ছি। চলো এবার ভাত আর পেঁপে আলুটাকে ভালো করে ধুয়ে নেবো, ধুয়ে নিয়ে পরিষ্কার করে রাখবো। এবার যাবো উনুন ধরাতে। উনুন ধরানোটা ভীষণ টাফ, কারণ উনুনটা ছিল ভিজে, তো ভিজে উনুন ধরাতে কঠিন কষ্ট হয়। যে উনানটা ধরাচ্ছি, উনানটা প্রথমে ধরবে, তারপর আবার নিভে যাবে, তো এর পরের বার যেটা ধরবে সেটা আর নিভবে না। তো দেখতে থাকো। আর এই যে হাঁড়িতে দিয়ে দিয়েছি বেশি জল, এবার জলটা কমাতে হবে, জলটা কমিয়ে তারপরে আবার দেখো বলতে বলতে উনানটা দেখো নিভে গেছে। তো এবার যাই হোক, জলটা কমিয়ে নিয়ে এবার ভাতটা বসিয়ে দিয়েছি।